পুলিশের ডিজি রাজীব কুমারের পরামর্শেই কলকাতা পুলিশের সংস্কারের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার পদে দীর্ঘদিন ছিলেন রাজীব কুমার, মুখ্যমন্ত্রীর আস্থাভাজন পুলিশ কর্তা। তার পরামর্শেই এবার কলকাতা পুলিশকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে। সূত্রের খবর, কলকাতা পুলিশ আর ডিজির অধীনে নয়। কলকাতা পুলিশের কমিশনার সরাসরি স্বরাষ্ট্র সচিব ও মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেন। তবে এ ব্যাপারে ডিজি রাজীব কুমারের মস্তিষ্কই রয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে আলোচনা করে তিনি এই প্রস্তাব সাজিয়েছেন এবং সেই প্রস্তাব মতো এবার কলকাতা পুলিশে নতুন 12টি ডেপুটি কমিশনার পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে 5 জনের কাজই হবে তদন্তে নেতৃত্ব দেওয়া। রাজ্যে আরজিকর কাণ্ডের পর প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুলিশের ভূমিকা। সুপ্রিম ভৎসনার মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। তাই আরজিকর পরবর্তী অধ্যায়ে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ অবশ্যই। আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ডিজি রাজীব কুমার পুলিশি ব্যবস্থায় কিছুটা সংস্কার এনেছেন। যেমন কোনো বড় অপরাধের ঘটনা ঘটে গেলে দ্রুত তদন্ত করা, এফআইআর লেখা থেকে ময়নাতদন্ত, প্রক্রিয়াগত কোনো ত্রুটি না রাখা, যাতে পরে আদালতে গিয়ে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয়, এবং 3, আইনের ধারা মেনে নির্ভুলভাবে চার্জশিট তৈরি করা। তার পরামর্শেই সম্প্রতি সরকার প্রতিটি জেলায় পুলিশকে সাহায্য করার জন্য আইনি উপদেষ্টা নিয়োগ করেছে। এবার তার পরামর্শ মেনেই কলকাতা পুলিশকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, নতুন যে 12 জন ডেপুটি কমিশনার হবেন তারা সবাই নন আইপিএস ক্যাডার অফিসার। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ থেকে তারা পদোন্নতির মাধ্যমে উঠে আসবেন। মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী তাতে অনুমোদন দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।